যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, চতুর্থ পরিচ্ছেদে। আজকে আমরা শ্লোক সংখ্যা 259 থেকে কন্টিনিউ করব। हरे कृष्ण प्रभु जी, दंडवत प्रणाम। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। চৈতন্য চরিতামৃত আদি 4.259 onwards, শ্লোক সংখ্যা 259। নিরুধাতামৃতা মধুরে পরিমলা কল্যাণে বিম্বধারো नीरजृतामृत अमृतमधुरी परिमल कल्याणे वक्त्रं पङ्कजसौरभं कुररित श्लाघाभिदस्ते गिरः वस्त्रं अङ्गं चन्दनशीतलं तनुरियं सौन्दर्य सर्वसौभाभा त्वमसदया ममिदम् इन्द्रिय कुलं राधेर्मुहुर्मोदते। হে কল্যাণী রাধারানী, তোমার দেহ সমস্ত সৌন্দর্যের উৎস। ইন্দ্রাণী মাতাজি, আপনাকে একটা ছোট সেবা দেব। প্রত্যেকদিন ক্লাসের প্রারম্ভে শুরু হওয়ার আগে 1 মিনিট নেবেন সময়, আর গত দিনের ক্লাসে যা চর্চা হয়েছে সেটা একটু সামারাইজ করে বলবেন। হ্যাঁ, ঠিক আছে? বাংলায়। अच्छा अच्छा प्रभु। হে কল্যাণী রাধারানী, তোমার দেহ সমস্ত সৌন্দর্যের উৎস। তোমার রক্তিম অধর অমৃতের মাধুর্য থেকেও মধুর। তোমার শ্রীমুখে পদ্মের সৌরভ, তোমার মধুর বচন কোকিলের কুঞ্জনকেও হার মানায়, এবং তোমার অঙ্গ চন্দনের থেকেও সুশীতল। এই রকম রূপ গুণ সমভিত লীলাময়ী তোমাকে লাভ করে আমার হৃদয়সমূহ পুনঃ পুনঃ মহানন্দে মগ্ন হয়েছে। এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী রচিত ললিত মাধব নাটকে শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের উক্তি। রূপে কংসাহারস্য লুব্ধনয়নম স্পর্শাতির্ষয়ত্বচম वन्यमुत्कलितश्रुतिं परिमले श्रंश्रितनासपूतम् अरजियद्रसनं खिलधरपुतेनयचं मुखभोरुहम् दम्भोदगीर्णमहाधृतिं बहिरापि प्रोद्यद् विकरकुलम् তার নয়ন যুগল কংসারী কৃষ্ণের সৌন্দর্যের দর্শনে মুগ্ধ। কৃষ্ণ স্পর্শে তার অঙ্গ অত্যন্ত হর্ষিত। কৃষ্ণের মধুর কণ্ঠস্বর শ্রবণ করার জন্য তার কর্ণদ্বয় সর্বদা উৎকণ্ঠিত। কৃষ্ণের অঙ্গ সুবাহ আঘ্রাণ করার জন্য তার নাসিকা প্রফুল্লিত, এবং শ্রীকৃষ্ণের অধরামৃত পান করার জন্য তার রসনা সর্বদাই আকুল। তার মুখপদ্ম আনত করে
তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেন, কিন্তু কৃষ্ণপ্রেমের রোমাঞ্চ আদি বিকারসমূহ তার সমূহে প্রকাশিত হয়ে পড়ে। এইভাবেই শ্রীল রূপ গোস্বামী শ্রীমতী রাধারানীর ভাব বর্ণনা করেছেন। তাতে জানি মতে আছে কোনো এক রস, তাতে জানি আমারও মোহিনী রাধা তারে করে বশ। আমারে ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন, তা বিবেচনা করে আমি বুঝতে পারি যে আমার মধ্যে এমন কোনো এক রস আছে যা আমার মোহিনী শ্রীমতী রাধারানীকেও সম্পূর্ণভাবে বশীভূত করে। আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। আমার থেকে রাধারানী যে সুখ পায়, সেই সুখ আস্বাদন করার জন্য আমি সর্বদাই উন্মুখ। নানা যত্ন করি আমি নারী আস্বাদিতে, সেই সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বারে চিত্তে। নানাভাবে চেষ্টা করা সত্ত্বেও সেই রস আমি আস্বাদন করতে পারিনি। উপরন্ত সেই সুখ মাধুর্যের ঘ্রাণে আমার চিত্তে তা আস্বাদন করার লোভ বেড়ে যায়। 263 English translation. Yes, Shubhankari Mataji, mute please. In spite of various efforts, I have not been able to taste it. হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি অনেক চেষ্টা করার পরও আমার যে মাধুর্যের রস আমার মানে ভগবান কৃষ্ণের, সেটি আমি কখনো স্বাদ করতে পারিনি, কিন্তু রাধারানী করছেন সবসময়। My desire to relish that pleasure increases as I smell its sweetness. ভগবান বলছেন আমার এটার এই স্বাদটা, এই মাধুর্যের রসটা আস্বাদন করার আরো চেষ্টা বেড়ে যায় যখন আমি তার সুগন্ধ পাই। তো ভগবান শ্রীকৃষ্ণ তার মাধুর্যের মানে কৃষ্ণের মাধুর্যের সুগন্ধ পাচ্ছে রাধারানীর মাধ্যম দিয়ে, কিন্তু সেই মাধুর্যটাকে আস্বাদন করতে পারছেন না। 264 শ্লোক সংখ্যা। রস আস্বাদিতে আমি কইল অবতার, প্রেম রস আস্বাদিব বিবিধ প্রকার। সেই রস আস্বাদন করার জন্য আমি অবতীর্ণ হয়েছি। বিবিধ প্রকারে আমি শুদ্ধ প্রেমের রস আস্বাদন করব। রাগ মার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে, তাহা শিখাইব লীলা আচরণ দ্বারে। রাগমার্গে স্বতঃস্ফূর্ত ভাবে ভক্ত যে ভক্তি করে তা আমি লীলা আচরণের দ্বারা শেখাবো। মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রাগানুরাগ ভক্তি কিভাবে হয় সেটা আমি শেখাবো। এই তিন তৃষ্ণা মোর নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। কিন্তু এই তিনটি বাসনা আমার পূর্ণ হয়নি, কেননা বিজাতীয় ভাবে তা আস্বাদন করা যায় না। এটা হচ্ছে 266। হ্যাঁ, ওটাই আমি ইংলিশটা একবার পড়ে নিয়েছি। বাট দিস থ্রি ডিজায়ার্স অফ মাইন্ড ওয়ার নট স্যাটিসফাইড, ফর ওয়ান ক্যানট এনজয় দেম ইন আ কন্ট্রারি পজিশন। হ্যাঁ, তো ভগবান বলছেন বিজাতীয় ভাবে তা আস্বাদন করা যায় না। তো আমরা জানি थोड़ा म्यूट कर लीजिए सुषमा अग्रवाल माता जी। বিজাতীয় ভাবে মানে
भगवान श्री कृष्ण সেটা আস্বাদন করতে পারবে না, বিকজ এভরিথিং রেস্টস অন হিম, उन्हीं में है। तो उसीलिए विजातीय भावे आस्वादन करा जाবে না, उनको राधा रानी बनना पड़ेगा वो आस्वादन करने के लिए। ओके, যেমন फॉर एग्जाम्पल भगवान में जो है, वो भगवान अगर आस्वादन करना चाहते हैं तो भगवान को दूसरा भक्त बनना पड़ेगा, दूसरा व्यक्ति बनना पड़ेगा। वही है विजातीय भाव। लाइक अगर सोचिए आईना नहीं है तो अशोक प्रभु हम क्या अपना चेहरा देख सकते हैं? नहीं देख सकते ना, तो हमको दूसरा व्यक्ति बनना पड़ेगा अपना चेहरा देखने के लिए। ठीक है, वही बोला जा रहा है यहाँ। तो यहाँ पर एक और बात आ तीसरा रहा है कारण कि क्या वो बोला गया है? तीसरा कारण बोला गया है कि রাগ মার্গে স্বতঃস্ফূর্ত ভক্ত যে ভক্তি করে আমি তার লীলা আচরণের দ্বারা শেখাবো। दिस इज द थर्ड रीजन। यस अशोक प्रभु। हाँ, तो वो बोल रहे हैं कि अगर वो दो विजातीय मतलब ये बोला जाए कि ये नारी शक्ति हैं, वो पुरुष शक्ति हैं, तो ये विजातीय हो गया। यहाँ इंग्लिश ट्रांसलेशन में ये लिखा है कि हाँ, फॉर वन कैन नॉट एंजॉय देम इन अ कॉन्ट्रेरी पोजीशन, मैंने खुद अपना चेहरा खुद नहीं देख सकता कोई, तो कि दूसरे किसी को बनना पड़ेगा, ये लिखा हुआ है। यस पूनम शाह ठीक। माता जी, यू हैव क्वेश्चन? राधिकार भावो कांति अंगीकार बिने সেই তিন সুখ কভু নহে আস্বাদনে। রাধিকার ভাব ও কান্তি অবলম্বন না করলে এই তিনটি বাসনা পূর্ণ হতে পারে না, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। ওকে, রাধিকার ভাব এবং রাধারানী অঙ্গকান্তি। রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হবে হব অবতীর্ণ। তাই রাধারানীর ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে এই তিনটি বাসনা পূর্ণ করার জন্য আমি অবতীর্ণ হব। সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয়, হেন কালে আইলো যুগ অবতার সময়। এইভাবেই শ্রীকৃষ্ণ মনস্থির করলেন, সেই সময় যুগ অবতারের আবির্ভাবও সময় হলো, মানে যুগ পরিবর্তন হচ্ছে দাপর যুগ থেকে, সরি ত্রেতা যুগ থেকে, সরি দাপর যুগ থেকে কলি যুগের সময় হয়ে গেল। ওকে, জাস্ট যুগ পরিবর্তনের সময় হয়ে গেল, সেই সময় ভগবান এই প্ল্যানিংগুলি করছিলেন। কারো কোনো প্রশ্ন আছে? পুরো চ্যাপ্টার। আচ্ছা, আর কি প্রশ্ন আছে? यस सुमना करेंगे माता जी। बोल रहे हैं कि साउंड एक क्लियर तो नहीं, साउंड राधा क्लियर रानी का नहीं। हरे कृष्णा प्रभु। हाँ अभी ठीक है। प्रभु जो तीन जो कारण बोले भगवान, हाँ। तो एक कारण तो है राधा रानी का भाव लेके आएंगे, दूसरा वो राग में लीला करेंगे, रागानुगा भक्ति में, और तीसरा क्या है प्रभु? नहीं, तीसरा तो ये है राग मार्गे স্বতঃস্ফূর্ত ভক্ত যে ভক্তি করে তা আমি লীলা আচরণের দ্বারা শেখাবো। और 265 तीसरा 265 दो कारण प्रभु, तीसरा कारण हमको पता नहीं। ये तीसरा आप तो उस दिन पहला कारण पूछा था जब हम लोग दूसरा कारण आलोचना कर रहे थे। Yes, अब याद आप नहीं तीसरा, रहता इसलिए। आप लोग जब तीसरा कारण आलोचना कर रहे थे, अब एक और दो पूछ रहे हैं आप। अच्छा, तो एक तो था कि राधा रानी आश्रय तत्व है, वह भूल गया, और भगवान विषय तत्व है। तो भगवान विषय आश्रय तत्व बनकर विषय तत्व को आस्वादन करना चाहते हैं। याद है वो चीज हम लोग? ओके, यस प्रभु, हाँ ये याद है, याद है। ठीक है महामंजिल माता जी, 3 कारण मिल गया, ये नोट कर लीजिए, नहीं तो फिर से हाँ, पूरा चैप्टर खत्म हो जा रहा है। अभी आप बोल रहे सीता कौन है?
ওকে, শ্লোক সংখ্যা 270। সেই কালে শ্রী অদ্বৈত করেন আরাধন, তাহার হুঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ। तो देखिए कितना कोइंसिडेंस हो रहा है। भगवान कृष्ण हम ये सब सोच रहे हैं कि राधा रानी इतना आस्वादन कर रहे हैं हमारा प्रेम, हम उनका वो आस्वादन करना चाहते हैं, इसलिए हमको राधा रानी बनकर आना पड़ेगा। राधा রানীর অঙ্গ এবং রাধা রানীর ভাব নিয়ে আসতে অবতীর্ণ হতে হবে। ঠিক সেই সময় কি দেখেন, কেউ একজন হুঙ্কার করছেন, মহাবিষ্ণু হুঙ্কার করছেন অদ্বৈত আচার্য রূপে। সেই সময় শ্রী অদ্বৈত আচার্য নিষ্ঠা ভরে আরাধনা করছিলেন। তার হুঙ্কার শ্রীকৃষ্ণকে আকর্ষণ করলো। ইয়েস, পুনম শাহ মাতাজি, কেন অদ্বৈত আচার্য হুঙ্কার করছিলেন? হ্যাঁ প্রভু, কেন অদ্বৈত আচার্য হুঙ্কার করছিলেন? অদ্বৈত আচার্য হুঙ্কার তাই করছিল বিকজ ওয়ার্ল্ডের মধ্যে অনেক মানে পাপের মাত্রা ভরে গেছিল, নন ডিভোটিস ভরে নন গেছিল। হ্যাঁ, নন গডলেসনেস হচ্ছিল তার জন্য। ইয়েস, তো উনি চাইছিলেন যে ভগবান অবতীর্ণ হোক, ওই জন্য তুলসী গঙ্গা হ্যাঁ, জল নিয়ে তখন উনি তুলসী পাতা আর গঙ্গা জল দিয়ে হ্যাঁ। শিলাকে ইয়ে করছিল, নারায়ণ শিলাকে করছিল, আবগণ কেন করছিল। তুলসী আর গঙ্গা জল, কেন তুলসী আর গঙ্গা জল উনি ইউজ করলেন? তুলসী আর গঙ্গা জল पत्रम पुष्पम फलम तोयम प्रभु। না, उनको तुलसी और गंगा जल बहुत पसंद है प्रभु हाँ, भगवान। वेरी क्लोज। यस, गायत्री माता जी। भगवान को बहुत प्रिय है तुलसी। यस, हम लोग एक श्लोक पढ़ा था, रुक्मिणी देवी बोल रहा था कि भगवान दिख जाता है, कोई अगर तुलसी गंगा जल उनको देता है भगवान दिख जाता है। हाँ, वो आया था श्लोक। हाँ हाँ आया था। पिता माता गुरु गण आगे अवतारी, पिता माता गुरु রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি, राधिकार भाव वर्णांगीकार নবদ্বীপে শচী গর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু, नवदीप सची गर्भ सुधा তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পুণ্য ইন্দু। গৌরাঙ্গ মহাপ্রভু কি आते प्रकट শ্রীকৃষ্ণ প্রথমে তার পিতামাতা ও গুরুজনদের অবতরণ করালেন, তারপরে শ্রীমতী রাধারানীর ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে তিনি নিজে শচীমাতার গর্ভরূপ শুদ্ধ দুগ্ধ সিন্ধু থেকে পূর্ণচন্দ্রের মতো নবদ্বীপে প্রকাশিত হইলেন। 271 क्षीर सागर की किससे तुलना की गई है प्रभु? हाँ, কি বলছেন? क्षीर सागर जो लिखा हुआ है उसका तुलना किससे किया गया है? माता के गर्भ से, ओके, सची माता के गर्भ से, from the womb of mother Sachi, which is like an ocean of pure milk. Yeah. এই তো করিলু ষষ্ঠ শ্লোকেরও ব্যাখ্যান, শ্রীরূপ গোসাইয়ের পাদ পদ্ম করি ধান। শ্রী রূপ গোস্বামীর পাদ পদ্ম ধ্যান করে আমি এভাবেই ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যা করলাম। তো 6টা শ্লোক ব্যাখ্যা হয়ে গেছে, মানে মহাপ্রভুর মঙ্গলাচরণ ফিনিশ। ওকে, আর কিছু শ্লোক আছে লাস্টে, এরপরেই পঞ্চম পরিচ্ছেদ শুরু হবে, মানে নিত্যানন্দ প্রভুর ব্যাখ্যা শুরু হবে। নিত্যানন্দ প্রভুর জন্য কটা শ্লোক আছে মঙ্গলাচরণে? 5টা। ইয়েস, এই 2 শ্লোকের আমি যে করিলু অর্থ, শ্রীরূপ গোসাইয়ের শ্লোক প্রমাণ ও সমর্থ। এই 2টি শ্লোকের প্রথম অধ্যায়ের
পঞ্চম ও ষষ্ঠ শ্লোক। আমি যে ব্যাখ্যা করলাম তার প্রমাণ রয়েছে শ্রীল রূপ গোস্বামী শ্লোকে। ওকে, তো কবিরাজ গোস্বামী বলছেন যে 6টা শ্লোক মহাপ্রভুর জন্য মঙ্গলাচরণ। 6টা শ্লোকের মধ্যে যে 5th and 6th নম্বর শ্লোক, ওর ব্যাখ্যাটা কোথায় রয়েছে? রূপ গোস্বামীর শ্লোকে। এখন রূপ গোস্বামী শ্লোকটি বলবেন। 275 নম্বর শ্লোক। अपारं कश्यपि प्रणयजन वृन्दास्य कुटुकी रसस्तोमं ऋत्वा मधुरम् उपभोक्तुं कम् अपीय रुचं स्वम् अवव्रेद्वतिमिह तदियं प्रकटयन् सदेवश्चैतन्य आकृति अतितरं न कृपायतु শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়িনীদের মধ্যে কোনো একজনের, শ্রীমতী রাধারানীর অন্তহীন মাধুর্য রস আস্বাদন করার বাসনা করেছিলেন এবং তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে প্রকাশিত হয়েছেন। তার শ্যামকান্তি তপ্ত কাঞ্চন বর্ণ দ্বারা আচ্ছাদিত করে তিনি সেই প্রেমে আস্বাদন করেছেন। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে যেন আমাদের কৃপা করেন। এইটি শিল রূপ গোস্বামীর স্তবমালার 2য় চৈতন্য অষ্টকের 3য় শ্লোক। তো এই শ্লোকটির থেকেই কবিরাজ গোস্বামী প্রেরণা পেয়েছে 5 নম্বর ও 6 নম্বর মঙ্গলাচরণের। বুঝতে পারছেন রেখা মাতাজি? 276 নম্বর শ্লোক द्वितीय चैतन्यष्टक मतलब 2 चैतन्यष्टक है क्या प्रभु जी? শিল রূপ গোস্বামী স্তবমালার 2য় চৈতন্য অষ্টক। তো চৈতন্য অষ্টক 2য়, হ্যাঁ 2টো চৈতন্য অষ্টক আছে, ফার্স্ট এন্ড সেকেন্ড। আবার সেকেন্ড চৈতন্য অষ্টকের 3য় শ্লোক। তো এই গ্রন্থটি দেখতে গেলে যদি ভগবানের কৃপা হয় কোনোদিন যখন আমরা এটা পড়বো কখনো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। মঙ্গলাচরণম কৃষ্ণ চৈতন্য তত্ত্ব লক্ষণম প্রয়োজনম চ বাতরে শ্লোকাশতকে নিরূপিতম। এইভাবেই মঙ্গলাচরণ শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্বলক্ষণ ও তার অবতারণের প্রয়োজন 6টি শ্লোকের মাধ্যমে নিরূপিত হয়েছে। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার 4th পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদন বরিয়া বলো হরি 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 বল হরি বল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী की जय, चैतन्य चरितामृतम की जय। ओके, तो भारती माता जी आप पिन दे सकते हैं, हम लोग काहुत को स्टार्ट करेंगे।